शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরে বিজেপি যোগদান মেলায় যোগ দিয়ে শিল্পাঞ্চলে অবৈধ কয়লা এবং বালি পাচার কাণ্ড নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এসে বাংলায় সুশাসন গড়বে বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জ স্টেশন পর্যন্ত বিজেপির বিশাল বাইক র্যালিতে নেতৃত্ব দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সহসভাপতি অর্জুন সিং। স্টেশন চত্বরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে করলেন মাল্যদান। রানীগঞ্জে বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাইক র্যালি থেকে বিজেপিতে যোগদান করলেন শতাধিক অন্য দল থেকে আসা কর্মী সমর্থকরা। যোগদানকারীদের মধ্যেই অন্যতম রানীগঞ্জের প্রতিষ্ঠিত পরিবার থেকে অরবিন্দ সিং, নেহা সিং, মনোজ ওঝা সহ অন্যান্যরা। স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মদিবস শ্রদ্ধায় মর্যাদায় উদযাপিত হল আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ সহ শিল্পাঞ্চল জুড়ে। কোথাও শোভাযাত্রা, কোথাও রক্তদান শিবির, আবার কোথাও স্বামীজির মূর্তিতে মাল্যদানের পাশাপাশি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়েই উদযাপিত হল যুব দিবস। আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পদ থেকে শিক্ষক নেতা অশোক রুদ্রকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে আসানসোলে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল মাধ্যমিক শিক্ষক সমিতি পশ্চিম বর্ধমান জেলা কমিটির শিক্ষকরা। আসানসোলে রেল আন্ডারপাসের উদ্বোধন করে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় ফান্ড নিয়ে প্রশ্নের উত্তরে প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির কাছ থেকে শিখে নেওয়ার পরামর্শ দিয়ে গেলেন বাবুল সুপ্রিয়। বিশেরগড় ত্রিশক্তি মহিলা মণ্ডল গুরুস্তরীয় শাখার তরফে স্বামীজির জন্মদিবস এবং মকর সংক্রান্তি উপলক্ষে গরিব দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো কম্বল। আসানসোলের বার্নপুরের হীরাপুর ট্রাফিক গার্ডের তরফে প্রাইভেট কার এবং বাইক চালকদের ট্রাফিক রুল নিয়ে সচেতন করা হলো পুলিশি তরফে। জামুরিয়া তপসি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৃতীয়বারের জন্য অনুষ্ঠিত হল দুয়ারে সরকার কর্মসূচি। স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতে লম্বা লাইনে দাঁড়ালেন বহু মানুষ। মঙ্গলবার দুর্গাপুরে বেনেচিতির ৫ মাথা মোড়ে অনুষ্ঠিত হল বিজেপির যোগদান মেলা। প্রায় ১০০০ খানেক কর্মী সমর্থক এদিন বিজেপিতে যোগদান করেন। এদিন সভায় নিজের বক্তব্যে অবৈধ কয়লা এবং বালি পাচার কাণ্ড নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। সভা শেষে অনুষ্ঠিত হয় বিশাল পদযাত্রা।
মঙ্গলবার বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ থেকে দুর্গাপুরের প্রান্তিকা থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হলো। আর বিজেপির এই পদযাত্রার মধ্যমণি ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সহসভাপতি অর্জুন সিং, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, দুর্গাপুর বর্ধমানের সাংসদ সুরেন্দ্র সিং আলুবালিয়া, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষণ ঘুরুই প্রমুখ। এদিনের এই মিছিলে বিজেপির স্লোগান ছিল সোনার বাংলা গড়ার অঙ্গীকার, তাই এবার বাংলায় বিজেপি সরকার। তার আগে অবশ্য দুর্গাপুরের বেনাচিতি পাঁচমাথা মোড়ে অনুষ্ঠিত হয় বিজেপির যোগদান মেলা। সভামঞ্চে এদিন বিভিন্ন দল থেকে হাজার খানেক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দলে স্বাগত জানান নেতৃত্ব। এদিন সভায় নিজের বক্তব্যে আগাগোড়ায় তৃণমূলকেই নিশানায় রাখেন শুভেন্দু অধিকারী। দুর্গাপুর পুর নিগমের 2017 সালের ভোটে সন্ত্রাসের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, আপনারা দেখেছেন 2017 সালে দুর্গাপুর কর্পোরেশনের নির্বাচনে কিভাবে বাইরে থেকে গামছা মুখে লাগিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসে সিপিএমও আমার মনে হয় কাজ করেনি, যেটা 2017 সালে দুর্গাপুর কর্পোরেশনের নির্বাচনে করেছে। ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ যদি গত কয়েকদিনে আমি বুঝে থাকি, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের পক্ষে লড়বে, বহুদলীয় গণতন্ত্রের পক্ষে লড়বে, গোটা রাজ্যে পঞ্চায়েতের নির্বাচন হবে, দুর্গাপুরে কর্পোরেশনের ভোট হবে, পরিবারকে নিয়ে আপনি গিয়ে বুথ কেন্দ্রে নিজের ভোট নিজে দিতে পারবেন। শিল্পাঞ্চলে অবৈধ কয়লা খনি, বালি পাচার নিয়েও তৃণমূলকে এদিন তোপ দাগেন শুভেন্দুবাবু। আজকে গোটা দুর্গাপুর, আসানসোল, বারাবণী, রানীগঞ্জ, জামুরিয়া, এই বিস্তীর্ণ এলাকা, কয়লা এলাকা, এই এলাকাতে যেভাবে অবৈধ কয়লা খনি, যেভাবে নদীপথ গলসি সহ নদীপথের পুরো মানচিত্র চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এবং এর সঙ্গে যুক্ত কে? আমি অমিতজির সভায় বলেছিলাম, আগে বলতাম বিজেপি হাঁটাও বাংলা বাঁচাও, তৃণমূলের মঞ্চে আমি নিষ্ঠাবান সৈনিক ছিলাম, এখন বলবো কি, তোলাবাজ ভাইপো হাঁটাও বাংলা বাঁচাও। খুব গায়ে লেগে গেছিল তোলাবাজ ভাইপোর। আজকে আমি বলার পরে তো প্রমাণ হয়েছে লালাকে। লালাকে আপনারা জানেন কি করেছে, কেন আমাকে বাঁকুড়া পুরুলিয়ার অবজারভার থেকে তাড়িয়েছিল ভাইপো? বালি আর কয়লাটা নিগিত হবে নেতুড়ি সাতুড়ির। আপনারা জানেন আজকে এনামুল, তার নাম হচ্ছে তৃণমূল, গরু পাচারকারী, আজকে এনামুল আর লালা হয়ে গেছে, গণেশ বাগাড়িয়া হয়ে গেছে, অর্জুন সিংজি আছেন দাবান লিডার। আমাকে বলছিলেন আর একটা চৌকাঠ পেরোলেই তোলাবাজ ভাইপো। এদিন ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সহসভাপতি অর্জুন সিং এর নেতৃত্বে রানীগঞ্জে বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। বাইক র্যালি থেকে রেল স্টেশন চত্বরে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তিতে মাল্যদান করেন অর্জুন সিং। এদিন সেই প্রসঙ্গ টেনেই দুর্গাপুরের বিজেপি যোগদান মেলা মঞ্চ থেকে অর্জুন সিং বলেন, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে রানীগঞ্জে একটা ওনার মূর্তিতে মালা দেওয়ার জন্য আমাকে বহু লোক আমাকে সুপারিশ করেছিল। আমি আমাদের সভাপতিকে বলেছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, আমি ভাবছিলাম কি আমি কি দুর্গাপুরে এসে গেছি নাকি। এরকমই হাজার হাজার মানুষ ওখানে কাতারে কাতারে দাঁড়িয়ে শুধু নন পলিটিক্যালি আমরা আমাদের স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিতে গেছিলাম। তার অবস্থা এই আছে, তাহলে দিদিমণি আপনার অবস্থা কি আছে আগামী দিন আপনি বুঝতে পারবেন। আর বিশেষ করে পুলিশ আর গুন্ডাদেরকে বলে দিচ্ছি, ভাই সময়ে তোমাদেরও সব থেকে আগে তোমরা হাওয়া চিনো, তোমরা চিনতে পেরেছো হাওয়াটা কোন দিকে যাচ্ছে। এবার আমাদের কর্মীদেরকে এই গাঁজা কেস দেওয়াটা বন্ধ করো, নালে কিন্তু তোমাদের পরিবারের লোকেরাও কালকে যদি কোন গাঁজা কেস খাবে আমাদেরকে দোষ দিও না। আমি স্পষ্ট বলছি, যে থানা এখন যে দরোগা বাবু আমাদের কোনো কর্মী গাঁজা কেস দেবেন, ভাই আগামী দিন আপনার পরিবারের লোকেরা গাঁজা কেস খাবে না, এর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। তিনি বলেন, এবার বাংলায় রাজনৈতিক হিংসার অবসান হতে চলেছে, বাংলায় সুশাসন নিয়ে আসবে বিজেপি। জনতা পার্টি রক্ত একটাই রক্ত, যেটা পশ্চিম বাংলায় আমরা
পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি অত্যাচারী শাসনকে শেষ করব আর বাংলায় সুশাসন নিয়ে আসব, রাজনৈতিক হিংসা হবে না বাংলায়, এটা প্রমাণ হবে। পশ্চিম বাংলা রাজনৈতিক হিংসা বলে কোনো জায়গা থাকবে না। পশ্চিম বাংলা কোনো নেতা কোনো দল এটা বলবে না অমুক বহিরাগত আর আমি এখানকার ভালো লোক, অমুক বহিরাগত আমি নাকি ভালো লোক, প্রধানমন্ত্রী বহিরাগত আর রোহিঙ্গারা তাদের আত্মীয় হয়ে যায়, প্রধানমন্ত্রী বহিরাগত আর তাদের দলে যারা লুট করছেন তারা ভালো লোক। রবীন্দ্রনাথের কালচারের কথা বলছেন মমতা ব্যানার্জি লোকরা মাঝে মাঝে বলেন পশ্চিম বাংলা কালচারাল ক্যাপিটাল। যদি পশ্চিম বাংলাকে কালচারাল ক্যাপিটাল বামফ্রন্টও বানাতো তাহলে পশ্চিম বাংলা 47,000 যুবক যুবতীদের খুন হতো না। এদিন সভা মঞ্চ থেকেই বেলুন উড়িয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 200-রও বেশি আসন পাবে বিজেপি বলে দাবি করা হয়। সাধন রুজের রিपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। रानीगंज में बीजेपी की बाइक रैली में शामिल हुए बैरकपुर के बीजेपी सांसद एवं प्रदेश बीजेपी के उपाध्यक्ष अर्जुन सिंह। पंजाबी मोड़ से रानीगंज रेलवे स्टेशन तक बाइक रैली में हुए शामिल सांसद अर्जुन सिंह ने विवेकानंद की मूर्ति पर किया माल्यार्पण। बैरकपुर लोकसभा क्षेत्र के बीजेपी सांसद अर्जुन सिंह मंगलवार को रानीगंज पहुंचे। जैसे ही उनका काफिला रानीगंज के पंजाबी मोड़ के पास पहुंचा तो यहां बीजेपी कार्यकर्ताओं ने काफी गर्मजोशी के साथ उनका स्वागत किया। पंजाबी मोड़ से बाइक रैली के जरिए सांसद अर्जुन सिंह की अगवानी की गई और यह बाइक रैली शहर के NSB रोड होते हुए रानीगंज रेलवे स्टेशन पहुंची। रैली में सैकड़ों की संख्या में बीजेपी कार्यकर्ता शामिल हुए। हाथों में पार्टी का झंडा लहराते बीजेपी कार्यकर्ता जय श्री राम का नारा लगा रहे थे। बाइक रैली आगे आगे चल रही थी और सांसद अर्जुन सिंह का काफिला पीछे था। सड़क मार्ग से लगभग 4 किलोमीटर की दूरी तय कर रानीगंज रेलवे स्टेशन के पास पहुंचकर सांसद अर्जुन सिंह ने स्वामी विवेकानंद की मूर्ति पर माल्यार्पण किया। इस दौरान आसनसोल नगर निगम के पूर्व मेयर एवं पांडेश्वर विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस विधायक जितेंद्र तिवारी के बीजेपी में शामिल होने के सवाल पर सांसद अर्जुन सिंह ने कहा कि जितेंद्र तिवारी बीजेपी में आना चाहते हैं या नहीं, आना चाहते हैं तो कब आएंगे, यह सब कुछ जितेंद्र तिवारी पर ही निर्भर है। अर्जुन भैया जिंदाबाद, अर्जुन भैया जिंदाबाद। আগামী দিনে ভোটে কি হবে সেটা কি বলবেন? সব অত্যাচার শেষ করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। এখানে বামফ্রন্ট আছে তো বামফ্রন্টকে আমরা বুঝিয়ে দেব অনেক অত্যাচার মমতা ব্যানার্জি। क्या बीजेपी वॉशिंग मशीन है जिसमें कोई भी जाता है तो उसके सारे पाप धुल जाते हैं? इस सवाल के जवाब में सांसद अर्जुन सिंह ने तृणमूल कांग्रेस पर तीखा पलटवार करते हुए पूछा कि पहले तृणमूल कांग्रेस नेताओं को यह बताना चाहिए कि तृणमूल कांग्रेस कौन वॉशिंग मशीन है जो तृणमूल कांग्रेस में शामिल हो जाए तो उनके 7 खून माफ हो जाते हैं। इसलिए तृणमूल कांग्रेस नेताओं के मुंह से ऐसी बातें शोभा नहीं देती है। দেখেন উনি ওয়াশিং মেশিন আছেন, বিমল গুরু খুন করার পরেও তাকে 7 খুন মাফ হয়ে গেছে। উনি কি নিজে ওয়াশিং মেশিন আছেন? ছত্রধর মাহাতো আজকে 160 জনকে খুন করার পরে ওনার দলের সম্পদ হয়ে গেছে। ওনার মুখে কি এই ভাষাটা শোভা দিচ্ছে কি উনি অন্য কারে দিকে আঙুল তুলছে? रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज में सांसद अर्जुन सिंह की रैली के दौरान बीजेपी में शामिल हुए अन्य दलों से आए सैकड़ों कर्मी समर्थक। बीजेपी में शामिल होने वालों में शामिल है रानीगंज के प्रतिष्ठित परिवार से अरविंद सिंह, नेहा सिंह, मनोज ओझा एवं अन्य।
मंगलवार की दोपहर रानीगंज में बीजेपी की ओर से बाइक रैली एवं योगदान मेले का आयोजन किया गया था। बैरकपुर लोकसभा केंद्र के बीजेपी सांसद एवं प्रदेश बीजेपी कमेटी के उपाध्यक्ष अर्जुन सिंह बाइक रैली में शामिल हुए। बाइक रैली के पश्चात वे दुर्गापुर में आयोजित शुभेंदु अधिकारी की पदयात्रा में शामिल होने के लिए निकल गए। इस दिन एनएसबी रोड के आनंद लोक अस्पताल के निकट स्थित बीजेपी कार्यालय में योगदान मेले का आयोजन किया गया। इस योगदान मेले में रानीगंज के विभिन्न अंचलों से आए सैकड़ों लोगों ने बीजेपी का झंडा थामकर बीजेपी में शामिल हुए। रानीगंज बीजेपी शहर मंडल के अध्यक्ष राजेश मंडल ने झंडा थमाकर इन लोगों को अपने दल में शामिल किया। इस दिन रानीगंज बीजेपी कार्यालय में आयोजित योगदान मेले में शामिल होने वाले लोगों में मुख्य रूप से रानीगंज रामबगान इलाके के रहने वाले प्रतिष्ठित सिंह परिवार से अरविंद सिंह एवं उनकी धर्मपत्नी नेहा सिंह, रामबगान के ही रहने वाले प्रतिष्ठित व्यवसायी एवं शहर के विभिन्न सामाजिक संस्थाओं में सक्रिय रहने वाले मनोज ओझा एवं अन्य लोग शामिल हैं। मनोज ओझा ने दावा किया कि वे 700 लोगों को साथ लेकर बीजेपी में शामिल हुए। 34 नंबर वार्ड से था, 37 नंबर वार्ड से था, 88 नंबर वार्ड से था। तो हम लोग पहले से बीजेपी के हम लोग मेंबर तो थे ही। आज से हम लोग सक्रिय राजनीति में जुड़ रहे हैं। हम लोग जो मोदी जी का नीति है, जो उनका विकास का जो कार्य है, उसको सक्रिय होकर सभी जनता के पास उन योजनाओं को हम लोग पहुँचाना चाह रहे हैं। वहीं गृहिणी से सीधे राजनीति में शामिल होने वाली नेहा सिंह के पति अरविंद सिंह ने कहा कि उनकी पत्नी नेहा सिंह का परिवार कई दशकों से बीजेपी परिवार में शामिल है। अपनी पत्नी के परिवार से प्रेरणा लेकर ही हम दोनों बीजेपी में शामिल हुए हैं एवं लगन के साथ बीजेपी में सक्रिय कार्यकर्ता के रूप में अपनी भूमिका अदा करूंगा। पिताजी बीमार थे, बच्चे लोग छोटे थे, लोग के ज्वाइन कर नहीं पा रहे थे। आज मौका मिला, तो पहले आप कौन राजनीतिक दल से जुड़ा हुए थे? हाँ, मेरी वाइफ पहले से बीजेपी में जुड़ी हुई है, मेरी पूरी फैमिली बीजेपी से जुड़ी हुई है। आप? मैं तो बीजेपी की, तो आगे बीजेपी के। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। আজ স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিবস। নানা কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটি পালিত হলো আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, শিল্পাঞ্চল জুড়ে। রানীগঞ্জে এদিন কুমোরবাজার বিবেকানন্দ সেবা কেন্দ্র থেকে শোভাযাত্রা বের করা হয়। অন্যদিকে আসানসোল এবং দুর্গাপুরেও অনুষ্ঠিত হয় নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, শিল্পাঞ্চল জুড়ে মঙ্গলবার সর্বত্রই পালিত হল স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিবস। আসানসোলে এদিন স্বামীজির জন্মদিন পালন করা হলো নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আসানসোলের আপকার গার্ডেনের পুজো ময়দানে এদিন স্বামীজির জন্মদিন উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচিতে হাজির হয়েছিলেন রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটক, ছিলেন সদ্য আসানসোল পুর নিগমের প্রশাসকের দায়িত্ব পাওয়া অমরনাথ চট্টোপাধ্যায় প্রমুখরা। অনুষ্ঠানে এদিন স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে স্মৃতিচারণা করেন মন্ত্রী মলয় ঘটক। গুরুত্বপূর্ণ এটুকু বলবো এই কারণেই যে স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে যদি বলি তাহলে হয়তো সারাদিন কেটে যাবে, কিন্তু স্বল্প কথাই বলতে গেলে স্বামী বিবেকানন্দ জন্ম হয়েছিল 1963 সালে, আর তিনি জীবিত ছিলেন 1902 সাল, 1863 থেকে 1902, মাত্র 39 বছর। 39 বছর বয়সের মধ্যে তিনি যে কর্মকাণ্ড, তিনি যে কাজ, তিনি যে বাণী আমাদেরকে রেখে গেছেন, দিয়ে গেছেন। একটু আগে আমরা রামকৃষ্ণ মিশনে ছিলাম যে আগামী হয়তো 1500 বছর স্বামী বিবেকানন্দকে কথায় করে স্বামী বিবেকানন্দকে যুব সমাজের তিনি মধ্যমণি বলতে পারি, যুব সমাজের আদর্শ। স্বামী বিবেকানন্দ এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তো স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই আজকে তার শুভ জন্মদিনে। অপরদিকে আসানসোলের সেনরেলেতে শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমেও দিনটি পালিত হয় এদিন শ্রদ্ধায় মর্যাদায়। এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়রা। এই অনুষ্ঠানেই এদিন রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। মিশন আশ্রমের স্বামীজি বলেন, শুধু বাঙালি জাতি নয়, শুধু ভারতবাসী নয়, সমগ্র পৃথিবীর একজন নক্ষত্র, তার নাম স্বামী বিবেকানন্দ। তিনি আজকের এই পবিত্র দিনে
তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং মাত্র 39 বছর বয়সেই তিনি যে কাজ করে গিয়েছেন সেইটি নিয়ে এখন ভারতবর্ষেও কেন সমগ্র পৃথিবীতেই যারা বিশিষ্ট চিন্তাবিদ আছে, তিনি শিক্ষাবিদ হতে পারেন, তিনি রাজনীতিক হতে পারেন, তিনি ধর্মযাজক হতে পারেন, অথবা তিনি যে কোনো পেশারই মানুষ হোক না কেন, তারা তাদের জীবিকার জন্যে, তাদের দৃষ্টিভঙ্গির জন্যে, তাদের জীবন ধারণের জন্যে স্বামী বিবেকানন্দের জীবন এবং দর্শন সেটি তাদের কাছে পাথেয় হয়ে উঠেছে। চ্যাটার্জি ওনার মেমোরিতে, এবং ওটা আমাদের দেবেন শ্রী তাপস ব্যানার্জি, চেয়ারম্যান এডিটিএ এন্ড এমএলএ আসাম। ধন্যবাদ। নেক্সট। অপরদিকে আসানসোলে বার্নপুরে কংগ্রেসের পার্টি কার্যালয়ের সামনে কংগ্রেস নেতৃত্ব এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে স্মৃতিচারণা করেন। উত্তোলন করা হয় দলীয় পতাকা। उनका जन्मदिन मना रहे हैं। आज पूरे बंगाल के लोगों से मैं सिर्फ एक बात कहना चाहता हूँ कि स्वामी विवेकानंद जी जो स्टूडेंट का आइकॉन थे, बल्कि पूरे बंगाल के लोगों का, पूरे देश के लोगों का आइकॉन थे। उनकी जो विचारधारा है, उनकी जो सोच थी, वो तमाम नौजवानों के साथ साथ हम तमाम लोगों के लिए बहुत इम्पोर्टेंट था। आज बड़ा अफसोस की बात है कि उनका इस विचारधारा को बीजेपी उसको अपने इलेक्शन एजेंडा बनाकर उसको खेलने की कोशिश कर रही है। मुझे यकीन है कि बंगाल के लोग जो स्वामी विवेकानंद की विचारधारा को जानते हैं, ये बीजेपी का झांसा में आने वाला नहीं। ये स्वामी विवेकानंद ने इंसान से मोहब्बत का पैगाम दिया था, मिलजुल के रहने का पैगाम दिया था। आज उनका उस पैगाम को उल्टा बीजेपी उनको सामने रखकर जो खेल खेल रही है, इससे बंगाल के लोगों को मैं होशियार होने के साथ साथ मैं बंगाल के लोगों को खासकर ये एक मैसेज देना चाहता हूँ आपके मीडिया के माध्यम से कि जो स्वामी जी का विचारधारा था, उन विचारधारा को अपने ज़िंदगी में उतारे, ताकि इस शहर के अंदर में, इस मुल्क के अंदर में, इस रियासत के अंदर में अमन और शांति रहेगा। অন্যদিকে আসানসোলের শাকতরিয়ায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়ে স্বামীজির মর্মর মূর্তিতে মাল্যদান করেন মন্ত্রী মলয় ঘটক, প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় প্রমুখরা। উদ্যোক্তাদের তরফে আয়োজিত রক্তদান শিবিরের ফিতে কেটে উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক, প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। দুস্থদের মধ্যে এরপরই বিতরণ করা হয় কম্বল। স্বামীজির স্মৃতিচারণা করে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, তার আদর্শে দীক্ষিত হতে হবে আমাদের সকলকে। শুধু এইটুকুই বার্তা দিতে চাই যে মানুষ যদি ওনার আদর্শের মতন চলতে পারে, তাহলে বিবেকানন্দ যেটা বলে গেছিল যে 1500 বছর পৃথিবী সুন্দরভাবে চলবে, দেখি ভাই একটু, তো কমসে কম আমাদের জীবনটা যাতে সুন্দরভাবে চলে এবং প্রত্যেকের জীবন যাতে সুন্দরভাবে চলে, সেই আদর্শ নিয়ে যদি আমরা পরিচালিত করতে পারি বিবেকানন্দ জীবনকে, বা ওনার আদর্শকে যদি মেনে চলতে পারি, তাহলে আমরা সুন্দরভাবে সমাজ তৈরি করতে পারি। নেতৃত্বে চলছে চলবো, আমরা চাইছি জিরাবাদ, আমরা চাইছি জিরাবাদ। কাকিমা বসুন, আরে আপনারা বসুন না, বসুন দেবে, বসুন দেবে, বসুন মনে যাবে, ধরে দিন। ঠিক আছে। অপরদিকে এদিন আসানসোলের রাহাল্যান্ডে কংগ্রেসের সাব ডিভিশনাল পার্টি কার্যালয়েও স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে দিনটিকে উদযাপন করা হয়। কংগ্রেস নেতৃত্ব বলেন, এই দিনটিকে তারা এদিন যুব দিবস হিসেবে উদযাপন করেছেন। स्वामी विवेकानंद जी का 158वां जन्म दिवस का पालन कर रहे हैं। स्वामी जी ने पूरे देश को, पूरे समाज को, पूरी दुनिया को एक धर्म का, और धर्म क्या है इसकी पहचान कराने का एक सही रास्ता दिखाया था। उन्होंने शिकागो में 1885 में जो अपना वक्तव्य रखा था, जिसमें उन्होंने ब्रदर्स एंड सिस्टर्स ऑफ अमेरिकन कह के जो संबोधन किया था, उसमें लगभग 3 मिनट तालियां से उनका स्वागत किया गया था। उन्होंने अपने साफ शब्दों में ये कहा था कि मैं
यहाँ आप लोगों को हिंदू धर्म के संबंध में कुछ या हिंदू धर्म मानने के संबंध में कुछ नहीं बताने आया हूँ। मैं आपको ये बताने आया हूँ कि धर्म रिलीजन क्या है, धर्म क्या है, और उस पर हमें विश्वास करना चाहिए। वो धर्म कोई भी हो, चाहे वो हिंदू हो, धर्म हो, हिंदू हो, सिख हो, ईसाई हो, मुस्लिम हो या किसी भी धर्म का हो, वो धर्म, हर धर्म अच्छा होता है। हम लोगों को उसका विषय में जानना चाहिए, उसके संबंध में जानना चाहिए और उस पर विश्वास करना चाहिए। यही उनका मेन मोटो था। আসানসোলের পাশাপাশি রানীগঞ্জেও এদিন বিবেকানন্দের জন্মদিন ঘটা করে উদযাপন করা হলো। রানীগঞ্জের বিবেকানন্দ সেবা কেন্দ্রের তরফে এদিন স্বামীজির 159তম জন্মদিন পালন করা হয় শ্রদ্ধায় মর্যাদায়। রানীগঞ্জ কুমোর বাজার থেকে শোভাযাত্রা বের করা হয়, যা শহর পরিক্রমা করে রানীগঞ্জ রেল স্টেশন চত্বরে স্বামীজির মূর্তির পাদদেশে এসে শেষ হয়। সেখানেই স্বামীজির মূর্তিতে মাল্যদান করে ছোট্ট একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বামীজির কবিতা পাঠ, তার বাণী পাঠ করে শোনান ছাত্রছাত্রীরা। বিশাল এই শোভাযাত্রাতেও অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের থেকে আসা ছাত্রছাত্রীরা। ছাড়রে শঙ্কা জাগো ভীর অলস আনন্দে জাগাও অন্তরে শকতি, ছাড়রে শঙ্কা জাগো ভীর অলস আনন্দে জাগাও অন্তরে শকতি। অন্যদিকে জামুরিয়ায় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকেও এদিন বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ট্যাবলো সহকারে বাইক র্যালি করা হলো জামুরিয়া হাটতলা থেকে বোরিংডাঙ্গা মণ্ডলপুর এলাকা পর্যন্ত। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুব্রত ঘোষাল, সম্পাদক মহেশ সিং প্রমুখরা। অন্যদিকে স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিন উপলক্ষে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি। মেয়র দিলীপ অগস্তি এদিন বলেন, বিবেকানন্দের মতন মনীষীর সম্পর্কে কিছু বলার বা মাপার মতন ক্ষমতা কারণ নেই। তিনি বলেন, তিনি আমাদের শিখিয়েছিলেন বাঙালি হিসেবে সকলকে শির দ্বারা এবং মাথা উঁচু করে বাঁচতে, সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন স্বামীজি। সেই মানসিকতাই আমরা বর্তমানে হারিয়ে ফেলেছি। আমাদের সকলের উচিত সেটা আবার ফিরিয়ে আনা। বলার মতো মাপার মতো কারোর মধ্যে ক্ষমতা নেই। তো একটা জিনিস হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই উচিত, বিবেকানন্দের বড় জিনিস ছিল যে বাঙালি হিসেবে মাথা তুলে রাখো, মাথা সোজা রাখবে, সিদ্ধারা সোজা রাখবে, সোজা কথা বলবে, সোজাভাবে হাঁটবে। তার মানে হচ্ছে কি, মনের বল থাকা চাই, বুকের বল থাকা চাই, সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকা চাই। সেইটাই আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। সমাজ জীবনে এটা ফিরিয়ে আনা দরকার। বিশেষ করে যুব সমাজের উচিত বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হওয়া, বিবেকানন্দের যত বই আছে, লেখনী আছে, লেখাগুলো পড়া। আমার মনে হয় তাদের এইটাই ভবিষ্যতের পাথেও যদি হয়, আমার মনে হয় যে পশ্চিমবাংলায় আবার সুদিন ফিরে আসবে, আবার মাথা উঁচু করে থাকবে ভারতবর্ষের মধ্যে। অন্যদিকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গাপুরের বিধান স্মৃতি মঞ্চে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়। ছিল নানান অনুষ্ঠানের আয়োজন, ছিল রক্তদান শিবির এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণী অনুষ্ঠানও। অন্যদিকে এদিন অন্ডালে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের তরফেও আশা কর্মী এবং অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে বিবেকানন্দ জয়ন্তী উদযাপন করা হলো। স্বামীজির প্রতিকৃতিতে করা হয় মাল্যদান। মধ্যাহ্ন ভোজনেরও ছিল আয়োজন। পাবলিক টাইমস। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार
एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, Residential and Commercial Project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
তার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School is issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all working day. আসানসোল পুর নিগমে প্রশাসক বোর্ডের সদস্য পদ থেকে শিক্ষক নেতা অশোক রুদ্রকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে এদিন আসানসোলে বিশাল মিছিল করে মাধ্যমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা কমিটির শিক্ষক শিক্ষিকারা। আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের পুনর্গঠনের পর তৃণমূলের শিক্ষক নেতা অশোক রুদ্রকে প্রশাসক বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে আচমকায় অশোক রুদ্রকে প্রশাসক বোর্ড থেকে সরিয়ে দেওয়ার ক্ষোভ ছড়ায় শিক্ষক সংগঠনের মধ্যে। অশোক রুদ্র তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি পদের দায়িত্বে ছিলেন। অশোক রুদ্রকে এভাবে সরিয়ে দেওয়াতেই যথেষ্ট অপমান করা হয়েছে তাদের, এমনটাই অভিযোগে প্রতিবাদ জানিয়ে এদিন পথে নামে মাধ্যমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা কমিটি। বিশাল এই মিছিলে শিক্ষাকর্মী থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা হাঁটেন। শিক্ষক নেতা অশোক রুদ্রকে প্রশাসক বোর্ড থেকে সরিয়ে দেওয়ায় তারা অপমানিত, এমনটাই অভিযোগে প্রতিবাদে সামিল হয় শিক্ষকরা। এরপরে আমরা দেখলাম যে আমাদের কাজের স্বীকৃতি স্বরূপ মাননীয় নেত্রী সংগঠনের কোভিড পরিস্থিতিতে যে কাজের স্বীকৃতি, সেটা আমাদের সংগঠনের অভিভাবক অশোক রুদ্রর হাতে তুলে দিয়েছেন তার স্বীকৃতি স্বরূপ। এবং আমরা ভাবলাম সেই কাজের পুরস্কার হিসাবে তাকে আসানসোল নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে যুক্ত করা হয়েছে এবং আমরা খুশি ছিলাম। কিন্তু 2 মাসের মধ্যে কী এমন ঘটলো যে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। এতে আমরা গোটা শিক্ষক সমাজ কিন্তু অপমানিত। তার অপমান আমাদের গোটা শিক্ষক সমাজের অপমান, কারণ সে তো কর্পোরেশনের কোনো দায়িত্বই ছিল না, কাউন্সিলরও ছিলেন না। তাহলে হঠাৎ করে 3 মাস আগে সরিয়েই যদি দিতে হয়, তাকে কী কারণে দায়িত্ব দেওয়া হলো, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমাদের আজকের যে প্রতিবাদ মিছিল। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক टाइम्स, आसनसोल। केंद्रीय मंत्री व आसनसोल के बीजेपी सांसद बाबुल सुप्रियो ने आसनसोल शहर के भगत सिंह मोड़ के पास रेल अंडरपास का उद्घाटन किया। केंद्रीय फंड को लेकर उठाए गए सवाल पर मंत्री बाबुल सुप्रियो ने आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के चेयरपर्सन अमरनाथ चैटर्जी को पूर्व मेयर जितेंद्र तिवारी से सीखने की सलाह दी। केंद्रीय पर्यावरण, वन और जलवायु परिवर्तन राज्य मंत्री व आसनसोल के बीजेपी सांसद बाबुल सुप्रियो ने मंगलवार को आसनसोल शहर के भगत सिंह मोड़ के पास रेलवे अंडरपास का उद्घाटन किया। जुबली मोड़ की तरफ जाने वाले इस रेल अंडरपास का सुंदरीकरण किया गया है। कार्यक्रम में पहुंचने पर आसनसोल रेल मंडल के अधिकारियों ने मंत्री बाबुल सुप्रियो का स्वागत किया। मंत्री ने रेल अंडरपास का मुआयना किया, जहां रेलवे के अधिकारियों ने उन्हें रेल अंडरपास के बारे में तमाम जानकारी मुहैया कराई। इस दौरान पत्रकारों से बातचीत करते हुए मंत्री बाबुल सुप्रियो ने आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के नवनियुक्त चेयरपर्सन अमरनाथ चैटर्जी पर निशाना साधा और केंद्रीय फंड को लेकर उठाए गए सवाल पर पलटवार किया। मंत्री बाबुल सुप्रियो ने नवनियुक्त चेयरपर्सन अमरनाथ चैटर्जी को सीधे तौर पर पूर्व मेयर जितेंद्र तिवारी से सीखने की सलाह देते हुए कहा कि उन्हें एक बार जितेंद्र तिवारी द्वारा लिखे गए पत्र को गौर से पढ़ना चाहिए। कल नए आए हैं ना, अभी उनको कुछ मालूम नहीं है। उनको बोलिए जितेंद्र तिवारी जी के पास एक बार जाए तो उनसे कम से कम ये सब कागजी चीज़ जो है वो सीख ले, क्योंकि और जितेंद्र तिवारी जी का जो लेटर है वो अमरनाथ जी को दे दीजिए। उसमें जितेंद्र तिवारी जी ने साफ लिखा है जो केंद्रीय सरकार का नियम है कि ये पैसे भले वो अमृत हो, शहरी विकास हो, प्रधानमंत्री आवास योजना हो, वो सारे पैसे राज्य सरकार को दिए जाते हैं। राज्य सरकार उस पैसे को
म्यूनिसिपैलिटी को भेजते हैं। और अभी हमको कुछ बोलने की ज़रूरत नहीं है। अभी जितेंद्र तिवारी जी ने दिल से जो पत्र लिखा है उसमें उन्होंने सारी बातें लिख दिया है, ना ही सिर्फ चीफ मिनिस्टर को बल्कि उन्होंने फिराद हकीम जी को भी लिख चुके हैं। और फिराद हकीम साहब को मैं भी कई बार लिखा हूँ, लेकिन जनाब जो है वो ममता दीदी के तस्वीर लगाने में व्यस्त रहते, तो शहर से रेवेन्यू ज़रूर लेते लेकिन शहर को कुछ वापस नहीं देते। तो ये अमरनाथ जी नए आए हैं, मैं उनको, वो अमर रहें, कोई बात नहीं, लेकिन जो हकीकत है, जो गवर्नमेंट की जो किस तरीके से फंड्स ट्रांसफ़र होता है, सेंटर का फंड्स कहाँ पे जाती है, क्या है, ये सब सारी चीज़ें जो है उनको सीखना पड़ेगा। तो मैं उम्मीद करता हूँ कि ज़्यादा टाइम तो है नहीं, लेकिन फिर भी उसमें सीख ले तो कम से कम अपने आप को जोक नहीं बनाएंगे इस तरीके का बयान दें। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। डीसरगढ़ त्रिशक्ति महिला मंडल की कुनस्तोरिया शाखा के तरफ से स्वामी विवेकानंद की जयंती और मकर संक्रांति के उपलक्ष्य में गरीब और जरूरतमंद महिलाओं के बीच राशन सामग्री और कंबल वितरण किया गया। रानीगंज के आमरासोता ग्राम में लगभग 30 महिलाओं को राशन सामग्री और कंबल प्रदान किया गया। डीसरगढ़ त्रिशक्ति महिला मंडल की कुनस्तोरिया शाखा ने एक बार फिर गरीब एवं जरूरतमंद लोगों के तरफ मदद का हाथ बढ़ाया है। स्वामी विवेकानंद की जयंती और मकर संक्रांति के उपलक्ष्य में डीसरगढ़ त्रिशक्ति महिला मंडल की तरफ से रानीगंज के आमरासोता ग्राम में गरीब एवं जरूरतमंद महिलाओं के बीच राशन सामग्री एवं कंबल वितरण किया गया। डीसरगढ़ त्रिशक्ति महिला मंडल की अध्यक्ष पूनम मिश्रा की अनुप्रेरणा एवं मार्गदर्शन में कुनस्तोरिया शाखा ने सेवा कार्य का यह बीड़ा उठाया। यहाँ लगभग 30 महिलाओं को राशन सामग्री एवं कंबल प्रदान किया गया, जबकि बच्चों को चॉकलेट दिया गया। इस दौरान महिलाओं एवं बच्चों के चेहरों पर खुशी नजर आई। डीसरगढ़ त्रिशक्ति महिला मंडल की कुनस्तोरिया शाखा की अध्यक्ष अनन्या कुंडू ने कहा कि डीसरगढ़ त्रिशक्ति महिला मंडल की अध्यक्ष पूनम मिश्रा के मार्गदर्शन में हम लोग लगातार सेवा कार्य करते हैं। सेवा कार्य निरंतर चलने वाली प्रक्रिया है। इससे पहले भी लॉकडाउन के समय गरीब एवं जरूरतमंद परिवारों को राशन सामग्री उपलब्ध कराई गई थी। हमारा प्रयास है कि आगे भी इसी तरह से सेवा कार्य का सिलसिला जारी रहे तथा अधिक से अधिक जरूरतमंद लोगों तक विभिन्न प्रकार की सुविधा पहुंचाई जाए। इस अवसर पर त्रिशक्ति महिला मंडल की सदस्य रश्मि रामा, पुष्पिता सालुई, स्वरूपा मुखर्जी, अंजू कांत, सरिता यादव और अन्वेषा राय गोस्वामी समेत अन्य सदस्य उपस्थित थी। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবরের সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। आसनसोल शिल्पांचल के बर्नपुर में हीरापुर ट्रैफिक गार्ड की ओर से निजी वाहन चालकों को ट्रैफिक रूल्स के प्रति किया गया जागरूक।
वाहन चालकों को ट्रैफिक नियमों के प्रति जागरूक करने के लिए पुलिस प्रशासन की ओर से जागरूक किया गया। सोमवार को आसनसोल शिल्पांचल के हीरापुर ट्रैफिक गार्ड की ओर से जागरूकता शिविर लगाया गया। इस शिविर में निजी वाहन चालक उपस्थित थे। निजी वाहन चालकों को ट्रैफिक नियमों को ईमानदारी के साथ पालन करने का अनुरोध किया गया। खासकर वाहन चलाते समय मोबाइल फोन का इस्तेमाल न करना, ट्रैफिक सिग्नल का हर वक्त पालन करना एवं स्पीड हमेशा नियंत्रण में रखना। इस अवसर पर ट्रैफिक गार्ड के सब इंस्पेक्टर संजीत सरकार ने कहा कि दुर्घटना से बचने के लिए ट्रैफिक नियमों का पालन बेहद आवश्यक है। ट्रैफिक रूल्स का पालन करके ही हम स्वयं और दूसरों को सुरक्षित रख सकते हैं। যারা প্রাইভেট কার ওনার আছেন, ড্রাইভার আছেন, সবাইকে নিয়ে আমরা বসলাম। সবাইকে রোড সেফটি অ্যাওয়ারনেস সম্পর্কে ব্রিফ করলাম, কীভাবে না কী করবেন, কী করলে ভালো হয় সেগুলো আমরা ওদেরকে বললাম। ওনারা শুনলেন। হ্যাঁ, আমরা সবসময় ওনাদের পাশে আছি এবং ওনারাও আমাদের পাশে আছেন। এরকম আমাদের আরও প্রোগ্রাম আছে, সপ্তাহ পুরোটাই আমরা এরকম প্রোগ্রাম আরও করব। মানে কী কী জানানো হলো এদের কাছে? এদিকে জানানো হলো প্রথমত কীভাবে চালাবেন, নিয়ম মেনটেন করা, সিগন্যাল মেনটেন করা, সিট বেল্ট পরা, ইনটক্সিকেশন অবস্থায় ড্রাইভ করবেন না, বন্ধ ড্রাইভ করবেন না, বেশি জোরে গাড়ি চালাবেন না, স্পিড লিমিট মেনটেন করুন, মোবাইল ফোন ইউজ করবেন না গাড়ি চলাকালীন। এইসব ব্যাপারগুলো কমন ম্যাটার আছে, যেগুলো আমাদের অ্যাক্সিডেন্টে সব সাহায্য করে, সেগুলো সব জানেন। ওই আরেকবার এটা রিমাইন্ডার দিলাম। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। জামুরিয়া তপসি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো তৃতীয়বারের জন্য। এদিন শিবিরে ভিড় কম থাকলেও স্বাস্থ্যসাথী প্রকল্পের লাইনে ভিড় ছিল যথেষ্টই। জামুরিয়া তপসি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন তৃতীয় পর্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিবিরে বেশি ভিড় না থাকলেও স্বাস্থ্যসাথী কার্ডের লাইনে মানুষের উৎসাহ দেখা গেল এদিনও। তৃণমূলের তপসি অঞ্চল সভাপতি রাজু মুখার্জি জানিয়েছেন, শিবিরে রাজ্য সরকারের 12টি প্রকল্পের সুবিধা মানুষ গ্রহণ করেছে। আজও তপসি হাই স্কুল প্রাঙ্গণে দুয়ারে সরকার কর্মসূচির এদিন তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়। হয়েছিল তপসি গ্রামে, তখন ম্যাক্সিমাম লোক করিয়ে নিয়েছিল। যারা সেই ডেটে ছিল না, প্রেজেন্ট ছিল না, তারা আজকে এসছে। আজকে ভিড়টা একটু কম আছে, কারণ সেই ডেটে ম্যাক্সিমাম হয়েছিল। সারা এরকম জনসাধারণের সারা ভালো আছে, দিদির প্রতি সবারই নিষ্ঠা আছে যে না, দিদি একটা ভালো কাজ করছে। দুয়ারে সরকার, মানুষকে বাইরে যেতে হচ্ছে না, আমাদের ঘরের দুয়ারে সব কিছু সুবিধা পাচ্ছে। এখানে ধরুন কাউন্টার লাগানো আছে, বিশেষত বেশি ভিড় আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যসাথী লাইনে এবং রেশন কার্ড সংশোধন, জয় জহর পেনশন, এগুলোতেই বেশি মাত্রায় লোক দেখা যাচ্ছে। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরে বিজেপির যোগদান মেলায় যোগ দিয়ে শিল্পাঞ্চলে অবৈধ কয়লা এবং বালি পাচার কাণ্ড নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এসে বাংলায় সুশাসন গড়বে বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জের স্টেশন পর্যন্ত বিজেপির বিশাল বাইক র্যালিতে নেতৃত্ব দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সহসভাপতি অর্জুন সিং। স্টেশন চত্বরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে করলেন মাল্যদান। রানীগঞ্জে বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাইক র্যালি থেকে বিজেপিতে যোগদান করলেন শতাধিক অন্য দল থেকে আসা কর্মী সমর্থকরা। যোগদানকারীদের মধ্যেই অন্যতম রানীগঞ্জের প্রতিষ্ঠিত পরিবার থেকে অরবিন্দ সিং, নেহা সিং, মনোজ ওঝা সহ অন্যান্যরা। স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিবস শ্রদ্ধায় মর্যাদায় উদযাপিত হল আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ সহ শিল্পাঞ্চল জুড়ে। কোথাও শোভাযাত্রা, কোথাও রক্তদান শিবির, আবার কোথাও স্বামীজির মূর্তিতে মাল্যদানের পাশাপাশি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়েই উদযাপিত হল যুব দিবস।
আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পদ থেকে শিক্ষক নেতা অশোক রুদ্রকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে আসানসোলে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল মাধ্যমিক শিক্ষক সমিতি পশ্চিম বর্ধমান জেলা কমিটির শিক্ষকরা। আসানসোলে রেল আন্ডারপাসের উদ্বোধন করে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় ফান্ড নিয়ে প্রশ্নের উত্তরে প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির কাছ থেকে শিখে নেওয়ার পরামর্শ দিয়ে গেলেন বাবুল সুপ্রিয়। বিশেরগড় ত্রিশক্তি মহিলা মণ্ডল গুরুস্তরীয় শাখার তরফে স্বামীজির জন্মদিবস এবং মকর সংক্রান্তি উপলক্ষে গরিব দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো কম্বল। আসানসোলের বার্নপুরে হীরাপুর ট্রাফিক গার্ডের তরফে প্রাইভেট কার এবং বাইক চালকদের ট্রাফিক রুল নিয়ে সচেতন করা হলো পুলিশি তরফে। জামুরিয়া তপসি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৃতীয়বারের জন্য অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতে লম্বা লাইনে দাঁড়ালেন বহু মানুষ। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।